চেনে ক্যাশ ক্যাশ করছে, মোবাইল দেওয়ার দরকার ছিল, ছিঁড়েই কি যায়? এ রোজে ধর 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 সাইকেলে বেগ বেড়েছে ধর। ভাই আপনাকে প্রতিদিন 550 টাকা বেতন পান, আবার আমার হয়তো 20 টাকা করে মেরে খান, তারা বেগ কি হার নিয়ে টিপতে কেন ভাই? আরে তুই একটা কথা কলি, তোর ভাগে তাই 20 টাকা মেরে খাই। এই সাইকেল ধর। আরে সরু আসলে এমনই জিরো মিস্ত্রি, কোনো কাজ নিজের মতো করতে পারে না, সব কাজ আমাকে মোটা পানি খানো রেন্ডি খাবে, ওই গালে তুলে ভাত খানো খাই খাবে, শালা নিজে কোনো কাজ করবে না, মনে রাত্রিবেলা খালি বোর কাজটা নিজে নিজে করে, তাছাড়া সব কাজে আমার করতে হবে। আসলে একটা কি মিস্ত্রি হইলো এ। আরে সে কি মৈনিক আনিনি নাকি মিস্ত্রি? তাহলে মৈনিক কিছু আনলে না নাকি মিস্ত্রি? আরে যাই তাড়াতাড়ি বাড়ি যাই, তবে বাদলা বর্ষার দিন, ওয়েদার সেরকম ভালো না, বালি মালিশ বাড়ি কাজ তো আমার দৈনিকই বেশি করতে হয়, আজকে 2 গামলা বালি বেশি ফেলে দেবো, আজকে গেতে বুঝবো। কাজ এমনিও দৈনিক আমার বেশি করতে বালিতেই ফেলে বুঝবো। এই শোন, এই দিকে আয়। কোন কি করেন কোন? এই শোন, আজকে শরীর ভালো না, বালি একটু অল্প করে ফেলে ফেলে, বেশি কাজ করতে পারবে না। ও তাহলে বালি অল্প করে ফেলে কি সিমেন্ট বেশি করে দেবো? এই শোন, এখানে এসে বয়। ওই বেড়াটা ভাবি আছে, তোর সাথে কথা হয়েছে? কি কথা? ওই ভালো মন্দ কথা। ভালো মন্দ কি কথা? ওই একদিন পানি খাতে গেলাম, ওই তাই কথা। তাহলে বালি মানে একটু কম করে ফেল, আমি ঘন ঘন যাবার দিকে নজর দেখছেন। কোন দিকে? এদিকে না ওইদিকে? দুয়ে দিকে। বাহ, আপনি বুঝেন না দিন আমার কাজ মাল সাড়ে কথা বালি মালি ফেলে নি আগে। এই দাঁড়া, এই বাসে বালি 1 গামলা বেশি করে ফেলছেন, কাজ করে বাড়ি যাবেন। শালা যেই মিস্ত্রির বাল পাকার দিকে খেয়াল নেই, তো আমার ভাগের তো 20 টাকা করে কমও নেই, আবার ভাবির দিকেও তাকাবে। শালা আমি যে কম নাই, আজকে বালি 2 গামলা বেশি করে ফেলবানে, তোমার এটা কেটেও দেওয়া লাগবে না, তুমি খালি দাঁড়াও। এদিকে রাই শোন, তোমার কি শালা পাকে পাকে মিরি করে ঢাকা বারবার ডাক দিছো, কি বলা বলো? কি কলি মনে হলো? কই না না কিছু বলিনি। এই যে পাঠাটা নিয়ে যা, পাঠাটা নিয়ে যা। এখন এই বালি ফেলা হলো না, এখন পাঠা দিয়ে আপনি কি করবেন? বাটা এখন লাগে না, কেউ সাথে আনতে হবে না। ওরে চাতালটা সমান করব, কথা আছে। আদিত তো আমি এখন সরসুকে দেখিনি, পেছনতে দেখেছি, এর মধ্যে ভালো আছে। ওরে সুমন্দির বাল পাকা মিস্ত্রি, ভালো না হলে কি একজন এমনি দিয়া করে নিছে? তাও তো ঠিক রে। শোন, তোর ভাবির এই কয়দিন শরীর মধ্যে খারাপ, আমার মনের মধ্যে কিরকম হচ্ছে। আপনার বউ? হ্যাঁ হ্যাঁ, তুমি আবার কোন দিকটা ভালো লাগে? তোমার বউ ভালো হবে, আমি আবার খারাপ হলাম কবে? এই শোন, তুই যে ভাবির দিকে তাকাস, তোর কি এখন বয়স হয়েছে ভাবির দিকে তাকানো? বয়স তো এখন আমার। ও সুমন্দিদের মিস্ত্রি বাল পাকার দিকে তাগাও। আরে তোমার বাড়ির ছাগল পাগল রয়েছে, বউ ছেলে পিলে রয়েছে, ওদের দিকে একটু নজর দাও। এরম বাল পাকানো কাজ করে বেড়াও, তো আসলে কাজ বাদ দে। তোর 20 টাকা ধরে দেবা না, নাম্বারটা নিয়ে দেখি। এই আসলে কথাবার্তা করে তুমি সময় কাটাবা, আর ওই সন্ধ্যে পর্যন্ত কাজ করাবা। ইয়া ভাই বলতো, সেদিন তোমার সিলিন্ডারের বস্তা একা তুলতে যাচ্ছে, মাথায় চাল লাগিলে একটু ধরে দেন বস্তাটাই শেষ। হ্যাঁ জোগাড় তার আপনারা জীবনে দিই। আমি তো আপনাকে বইয়েন বলছি, আমি বলছি একটু ধরে দেন, এই মাথায় তুলতে আসলে মাথায় চাল লেগে না। হ্যাঁ ধরে তো ওরা নিছি কি জন্য? ওই 50 কেজির বস্তা ও তুলতে গেলে মাথায় চাল লাগতে পারে, তারপরে ধরে দিলি সমস্যাটা কেন? আরে বকে এসে দিলি, ওই যা ভাবির কাছে পানি টাইম দেবা, পানি আনতে ওই দাঁড়িয়ে দেওয়া যাবে না, আমি এই বাড়ি খেলা জোগাড়ের মুখে পাঠা মেরে ওই ভাবে কলে আছে আইরন, এইভাবে বাড়ি টান। যা 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 ওই আমি তো আরো সরোয়া আরো ভাবি তো বাড়াতে হয়েছে। কি করে আমাদের বাড়ি বউ ছেলে দিয়েছে? কি করে আমার কইল দেখান ছিড়ে যাচ্ছে, ও শালা হলো আলকা বললেন। কি করে ভাবি আবার গেল কোনে সরুয়াজের মিস্ত্রি, আবার দেখছে না তো ভাবি। ও ভাবি, এই তো এই ঘরটা দেন দিন মিস্ত্রি গলা বসে গিয়ে একটু পানি নিতে হবে, আর একটা আসেন দিন আমাদের কলামে ছিপ চারি নেওয়া কষা। কি করে
হায় রে পাল্লা মেরেছে। ভাই ধন্যবাদ ধন্যবাদ, যান যান। এই নেন ভাই, কল থেকে ঠান্ডা পানি বের করে আনলাম। হ্যাঁ ওই পানিটা মানে বলা হয়নি, আর একটু খালি দিয়েছে, পানিটা ভরে আগুনটা নিয়ে আয়। এবারে ঘোড়াটা পাচ্ছিল না, আর এই ঘোড়া খানে খুব দেরি হয়ে গেল, আর একটু এখন এই গরমের সময় এই কল থেকে ঠান্ডা পানি বের করে আনতে হবে না? হ্যাঁ ওই স্বামী বিদেশ থাকলে জগ আসতে একটু দেরি হয়। এই আয় আয়, যতই হিংকে মানা করো শুরু আর ভাই ঠিক তোমার আমি বুঝছি। কি করে দেন দেন তুলে দে। এই বয় বয় বয়, এই আস্তে বুঝতাছিস না, লাগছে ভাই আস্তে এ জোরে দিয়েন না। কি করে আরে এরম দিয়েন না, দিয়েন না, দিয়েন না। আজা 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 নিয়ে যা। আরে উঠতে পারবো না আমি জীবনে, তুলে দেন একটু ধরে তুলে দেন। এও তুলতে পারিস না, কালকে তো মারে চটা বেঁধে আসবি। কি করে এ হাট। আরে রুয়ানি আলা এত বেজাত করে মনে আসছে জীবনে এখানে তুই না। এই কিন্তু এই পিলার গাড়তে কিন্তু কি করে নতুন বিল্ডিং তো কাজ মনে করে ঢুকতে করতে হবে, আরেক বছর নেই আই তো বকেন করে কাজ নাই, আর একটা নেই বেশানো লাগতো। অত বেশি বকিস কি জন্য? আসলে হাতে কোন কোন দিক টেনশন যা আছে কে বাকি করতে গেলে কষ্ট হয়, আসতে গেলে আর কোন দামে করে করে দিয়ে দাও। আর সিরিয়াসলি মাথায় মেরে মাথা ভেঙে দেবো, আমার হাতে খেলে চালানো যায়। ওরে রে পায়ে মেরেছে রে, পা ভেঙে গেছে রে, পায়ে মনে এক নম্বর ইট পড়েছে রে, পাটা অবশ্যই গেল। এক নম্বর ইট বোঝেন না, একটা ইটের সাথে ধাক্কা আর একটা ইট দিয়ে আপনার মাথায় লেগে তো লাগবে। হ্যাঁ তুই বুঝিস, তুই যে ইচ্ছা করে মারিছিস, আমার হয়তো পাটা ঠিকবে না, এখন আমি দেখবো না, কাজটা করে নি। এরা জায়গায় ওই কাজ মাছ ভালো করে কর, আর হাসে তোর ভাবি বাড়ি রয়েছে, একটু খেয়াল মেয়াল রেখে নে। আমি একটু বাজারে গেলাম, আর ওই যা লাগে বলছেন ফোন করে বলছেন, বাজারে গেলাম আর ওই মিস্ত্রি নিয়ে ভালো করে কাজ মাছ করছে না। থাক গেলাম। বলছি ভাই বালি কি আর ছেড়া লাগবে না? হ্যাঁ তুই যে আমার ইচ্ছা করে ইট মারিছিস, মাজা ইট মারিছিস, আমি বুঝতে পারিছি। ইচ্ছা করে আমাকে ইট মারে হাতে তো ফসকে পড়ে গেল। হ্যাঁ আমি বুঝি বুঝি। হ্যাঁ ওই ইচ্ছা করে মারে না মাথা থাকে, ইচ্ছা করে মারে আপনার মাথা তো ভেঙে করে ফেললে তো। এই যা ওই আমার গলা শুকিয়ে গেছে, পুরো জগটা দিয়ে আই যা। এই বাচ্চাটা জগটা তাড়াতাড়ি ভরে যা। ও সোরা তোমাদের ঠাপাচ্ছে। ওরে যে ভাবি বসে রয়েছে, আপনার সাথে তো দূরান্ত বসে কথা কইতে পারি না। ওই শালা সরু আর মিস্ত্রি আবার দেখছে কিনা, তো বলছি ভাই তো এরকম বিদেশ থেকে আপনার তো সময় কাটতে চায় না, তা ওই নাম্বারটা একটু দিয়া দিত না, একটু কথা মতা বলতে নাম্বারটা লিখে দেন। ওই যে ওই আপনার একটু সময় টুমায় কাটলে, আর ওই মনে করেন যে নারায়ণপুরি আলমির দোকানটা একটু মনে করেন লিপস্টিক নিয়ে দিলাম, পালিশ টালিশ কিনে দিলাম, আপনাদের দূরান্ত বসে গল্প। হ্যাঁ ওই দোকান জামদানি শাড়ি আবার বাদ দিতে এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, কাজ থাকি কম যাচ্ছে, দাঁড়া। এই বউ পরের কাজ পরের মার তো দাঁড়া বাদ দিস। তোর আগেই বললাম না ভাবি আমার বাড়ি একটা ছেলে পিলে বিড়াল প্যান করে টাকা নেই, ফেসওয়াশ কিনে বেড়াচ্ছে লোকের বল। কি করে হয়ে গেছে পাগলের কপাল হাসি রে। ওই ফেস ওয়াশ কিনে দিতে চাইলাম, দিউনি এখন খালি মুখের কথাটা কইলাম ওই নাম্বারটা নিয়ে আসার জন্য। কি করে শুধু মুখে মুখে তবে, শুধু মুখে মুখে তবে তোরা কই কাজেই আনবা, তোদের ভাগ মেরে যাচ্ছে। দেন একটু খুলে দেন, ভালো ভালো হবে খুলে দিচ্ছি। যদি ভাবির নাম্বার নিছিস না, এই ভ্যাক আর বয়স বিলে ফোনে সেভ করে দিবি, না হলে তোর একটা হাইজরে মার। হ্যাঁ দেন ফোন দেন। আরে পাতা আপনি কিছু বোঝেন, পাতা কি করতে কিনা ঠিক আছে না? আরে আরে রাঙ্গে কি খুলতে হয় ওটা খুলে দেন। আরে কি আমি করিস নাকি কোম্পানি সিস্টেম বুঝিস না? 0-1-3-6 নাম্বার হাতে লিখবে না, নাম্বার কনে লিখবে? হ্যাঁ তুই যেন আর ভাবির কাছে যাস নি। 4-5 আর আপনি যেন ভাবির কাছে না দেন না।
আজকে আপনি আমার বলো কাজের 17 টাকা কম দিলেন বলে সুন্দর কারণ আছে, তুই যে দুবার কাজের ফাঁকে যে ভাবির হাত ধরেছিস। আজকে আমি আপনার ধরেছি, হাত আমি যে ভাবি ধরিলাম। ভাবির হাত ধরা মানে তো আমার হাত ধরা। তুই যে দুবার কাজের ফাঁকে গিয়েছিস, সময় নষ্ট হয়নি, এই জন্য তোর কম দিলাম, বুঝিস নি? হ্যাঁ চল বাড়ি চল, কালকে দেওয়ার কাজে আসতে চাইস। হ্যাঁ, ও টাকা তো সে বাড়িওয়ালার কাছ থেকে নিয়ে তো সে টাকা সে আপনার পকেটে ঢুকে গেছে। ওরে ভালো করে হাত দিস রে। হ্যালো, রমণী কণ্ঠ মনে হচ্ছে? হ্যাঁ লাইনে সেখানে রাত্রি কণ্ঠ মানে। বাল ফাঁকা বুড়ো, আজকে আমাদের খুব খাইতে নিলে, পরের দিন তো তোমার কাজ আমি দিবানে।